একটা ভুল আছে, এই দেখো গোল দিয়ে রাখছে আগের থেকে। এখন সামান্তরিক, প্যারালেলোগ্রাম। সামান্তরিক বিষয়টা কি? আয়তক্ষেত্রের ওই যে 90 ডিগ্রি ছিল, এটা তা না, যে এর আর সব কিছু আয়তক্ষেত্রের সাথে মিল আছে। এরও দুই বাহু সমান পরস্পর, তার মানে দুই বাহু সমান মানে দেখো খেয়াল করে যে এখানে যেমনটা লেখা রয়েছে, এই যে এইটা এক্স হলে এই পাশে যে বাহুটা এইটাও এক্স হবে, এখানে ওয়াই, এই পাশে বাহুটাও কিন্তু ওয়াই হবে। কিন্তু এইটা যেহেতু এরকম লম্বালম্বি না, কারণ আয়তক্ষেত্রের বেলায় দেখো আমাদের হাতে আঁকা একটু কঠিন আছে এরকম, তো আয়তক্ষেত্রের বেলায় এটা সমকোণ ছিল, আর সব কিন্তু একই, কিন্তু এটা বেলায় কিন্তু সমকোণ না, দেখো ছোট হয়ে আসছে। তো ওই কারণে এর ক্ষেত্রফল বের করার সময় এই জিনিসটা লাগে, এর যে কতটুকু উচ্চতা সেটা লাগে। যে এখান থেকে যদি নিচে পর্যন্ত টানো, এই এই যে উচ্চতাটা টানছি আমরা, এই উচ্চতাটা লাগবে, সেই উচ্চতায় যে ডান পাশে দেখানো হয়েছে হচ্ছে এইচ দিয়ে, এটা আমাদের কিন্তু কাজে লাগবে। তো বুঝতে পারছো তাহলে সামান্তরিকটা হচ্ছে যে এর বিপরীত বাহুগুলো সমান কিন্তু এর একটি কোনো সমকোণ নয়। আচ্ছা, এই যে দেখো তাহলে এখানে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে বিসি সমান সমান এক্স হলে এই যে এডি সমানও এক্স হবে, আবার এখানে এ বি সমান ওয়াই হলে সিডি সমান ওয়াই হবে। এই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে এখানে যেহেতু এই নিচে রয়েছে এক্স, তাহলে এটাকে ভূমি ধরবো, আর এর উচ্চতাটা হবে এই যে এইচ। কিন্তু কিন্তু এখানে ভুল হয়েছে, এরা লিখছে কিন্তু ওয়াই, একদমই ওয়াই নয়। ভালো করে এগুলো কিন্তু ভুল লেখা যাবে না, মুখস্থ করা যাবে না। তাহলে এর উচ্চতার সঙ্গে ভূমি গুণ দিতে হবে, তো ভূমি আছে এক্স, তার সঙ্গে এইচ গুণ হবে, কেমন? এই যে এত বর্গমিটার বা বর্গ একক, এইটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এখানে একটু কথা আছে, এখানে একটু কথাটা হলো যে যদি এখানে তো যেটা লম্বা সেটা নিচের দিকে রয়েছে, এটা উল্টাও থাকতে পারতো, তো এরকম যদি কোনো সামান্তরিক হয় হবে না? অবশ্যই হতে পারে। এরকম সামান্তরিক হতে পারে না যে এই এক্সটা ছোট, ওয়াইটা হচ্ছে বড়, তাও কোনো সমস্যা নেই। ওর লম্ব টানো, এই ডট 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 টেনে এখান থেকে লম্ব টানো, লম্ব এইচ, তাহলে এখান থেকে ওই এক্সের সাথে এইচ গুণ হবে। এই মানে যেমনই হোক না কেন, ও যার পরে বসে থাকবে সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ এক্স হোক ওয়াই হোক, তারপরে সেটা হচ্ছে ভূমি, তার সঙ্গে উচ্চতা গুণ দিতে হবে। এই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর সামান্তরিকের পরিসীমা আর বর্গ আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু একই, দৈর্ঘ্য যোগ প্রস্থ তার সঙ্গে 2 গুণ। সামান্তরিকের কর্ণ, এই যে এই বিষয়টা, এটা হচ্ছে তোমরা একটু দেখে রাখো, এটা হয়তো তোমাদের বেশি একটা গুরুত্বপূর্ণ না। এই কিন্তু সামান্তরিকের কর্ণ, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এইটা যদি তোমাদের না লাগে আমি বিস্তারিত বোঝাবো না, ঠিক আছে? ভয় পাওয়ার কারণ নেই। সামান্তরিকের বৈশিষ্ট্য আমরা মনে হয় কথা বলে ফেলছি। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি? যে দুটি বিপরীত কোণ কিন্তু সূক্ষ্মকোণ, অপর দুটি কোণ হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ সূক্ষ্মকোণ মনে আছে? 90 ডিগ্রি চেয়ে ছোট আর 90 ডিগ্রি চেয়ে বড়। যেমন এই যে এখানে এই দুটো কিন্তু সূক্ষ্মকোণ, এই দেখো এই একটা কোণ আর একটা কোণ, এই যে বিপরীত দুটো কোণ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চেয়ে ছোট, আর এটা কিন্তু স্থূলকোণ 90 ডিগ্রি চাইতে বড়, তাই বলেছে। সামান্তরিক কর্ণদ্বয়ের ছেদবিন্দু পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। তারপরে সামান্তরিকের যে কোনো কর্ণ তার বিপরীত শীর্ষ, এটাই স্বাভাবিক, মানে এই কর্ণটা এখান থেকে যত দূর, ওই কর্ণটা এখান থেকে তত দূর, এরকম। সামান্তরিকও কী করে? একটি কর্ণ একে দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে বুঝতে পেরেছ? আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। সামান্তরিকের বাহু দেওয়া আছে দুটো, 8 আর 12, উচ্চতা দেওয়া আছে কত? 8। সামান্তরিক ক্ষেত্রফল আর পরিধি নির্ণয় করতে, এইখান থেকে মুখে মুখে করা যায়। তো উচ্চতা যদি পাওয়া যায় সামান্তরিকের ক্ষেত্রে, খুব সহজেই ক্ষেত্রফল বের করা যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 8, তাহলে 8 আর 12 গুণ করে দাও, 8 12 96, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এই যে দেখো, আরও কিছু চেয়েছে নাকি? পরিধি চেয়েছে। পরিধি তো সোজা, পরিধি কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তা দৈর্ঘ্য কত? 12, প্রস্থ 8, তাহলে 8 আর 12 যোগ করলে হয় 20, তাকে 2 দিয়ে গুণ করে দাও। এই যে খুব সোজা। তা কিন্তু এই অঙ্কগুলো আবার পরীক্ষায় আসে, দেখো তাহলে সোজা জিনিস পরীক্ষায় আসে, তার মানে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে ওই যে দেখো, এখানেও একটা ভুল ছিল, সেটা দেখিয়ে দিলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখেছিল, আসলে হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 পরিসীমা। এটা কার কার ক্ষেত্রে একই? এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই, আর সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিক আর আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। এরপর আছে রম্বস। রম্বসের কথা আমরা কি বলেছিলাম? রম্বসের কথা সব বাহু সমান,
আর কর্ণগুলো দেখো, এখানে কর্ণ সিডি কর্ণকে বিসি কর্ণকে এক্স ধরা হয়েছে, এডি কর্ণকে ওয়াই ধরা হয়েছে। এটা কেন? এটা একটু দরকার আছে, এই যে ক্ষেত্রফল এরই বেলায় একটু দেখছো আলাদা, যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ একটা কর্ণ গুণ আর একটা কর্ণ। এর কিন্তু ভূমি বা দৈর্ঘ্যবস্তু নিয়ে কাজ না। এই যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে কর্ণ দেখো বিসি আর এডি, বিসির মান এক্স ধরা হয়েছে আর এডির মান ওয়াই ধরা হয়েছে, তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই, এত বর্গ মিটার বর্গ ফুট যাই বলো না কেন বর্গ একক। আর এর পরিসীমা কিন্তু ওই বর্গক্ষেত্রের মতোই 4a, কারণ এর সবগুলো যেহেতু সমান, সবগুলো যোগ করলে 4a পাওয়া যাবে। এর বৈশিষ্ট্যগুলো দেখো, বৈশিষ্ট্যগুলি রম্বস সমান বাহু বিশিষ্ট সামান্তরিক, মানে সামান্তরিকের মতোই চেহারা কিন্তু ওর বাহুগুলো সব সমান। সামান্তরিকের ক্ষেত্রে কি দুটো বাহু আলাদা ছিল। এখানে আরও আছে দেখো, রম্বসের একটি কোণ সমকোণ হলে তা বর্গক্ষেত্র হয়ে যায়, অর্থাৎ এই রম্বসটাকে টেনে যদি সোজা করে রাখো তাহলে সে কি হয়ে যাবে? বর্গক্ষেত্র হয়ে যাবে। আবার বর্গক্ষেত্রে যদি একটু চাপ দাও এরকম করে তাহলে সে রম্বস হয়ে যাবে। একইভাবে আয়তক্ষেত্রকে যদি একটু চাপ দাও সে সামান্তরিক হয়ে যাবে। আয়তক্ষেত্রকে টেনে যদি সোজা করো সে আয়তক্ষেত্র হয়ে যাবে, মানে সামান্তরিককে টেনে যদি সোজা করো আয়তক্ষেত্র হয়ে যাবে। তো এরকম এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, মডেল আকারেও তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। অঙ্ক অঙ্ক সোজা, বুঝতে পারছো? আমরা যখন এটা শিখে যাচ্ছি তখন অঙ্ক কিন্তু সোজা হয়েছে। রম্বসের কর্ণ হচ্ছে 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে। অপর কর্ণ, এর চাইতে সহজ অঙ্ক আর হয় না, কারণ কর্ণ দুটো গুণ করলে তার সাথে হাফ দিলেই ক্ষেত্রফল পাওয়া যাবে, মানে হাফ ইন্টু একটি কর্ণ গুণ আর একটি কর্ণ, এটা সমান ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল দেওয়া আছে, আবার একটি কর্ণও দেওয়া আছে, তাহলে আর একটা কর্ণ কি এমনি এমনি বেরিয়ে যাবে। এই দেখো, হাফ ইন্টু একটা কর্ণ গুণ আর একটা কর্ণ, তাই একটা কর্ণ জানা আছে আর একটা কর্ণ জানা নেই। জানা নেই ধরে নাও এসি, তাহলে এসি কর্ণ এখান থেকে তো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। তার বোঝা গেছে কত সহজ অঙ্ক, যে রম্বসের বেলায় একটি কর্ণ গুণ আর একটি কর্ণ ভাগ 2 বা গুণ হাফ যাই বলো না কেন, এটা করলে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা অপর কর্ণ পেয়ে গেলাম। এই অংশটা একটু জানার দরকার আছে। এই অংশটাতে বলেছে পরিসীমা। তা ভালো করে বোঝো যে পরিসীমা জানতে গেলে কিন্তু আমাদের এই বাহুটা লাগবে। এই যে এ বি বাহু, এটার ধরো আমরা যদি এ ধরি, এই একটা লাগবে। আমরা জানি এ বিও যা, বিসিও তাই, সিডিও তাই, এডিও তাই। কারণটা কি? রম্বসের সকল বাহু সমান, ওই কিসের মতো? বর্গক্ষেত্রের মতো। কিন্তু এখানে আমাদের কাজটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা এখানে পেয়েছি হচ্ছে বিডির মান পেয়েছিলাম। বিডির মান আমাদের দেওয়া ছিল, এই যে এই এখান থেকে শুরু করে এই যে এই আছে বিডি, এর মান দেওয়া ছিল। আর অঙ্ক করে পেলাম হচ্ছে এসি এর মান, মানে কর্ণ দুটোর মান পেলাম। কিন্তু আমাদের এখন বের করতে হবে কোনটা? এই এ বি বের করতে হবে। তো এ বি বের করা কীভাবে সহজ সেটা আমি এখানে তো আছে, কিন্তু আমি একটু বর্ণনা করে বোঝাই তোমাদের। দেখো কিভাবে পাওয়া সম্ভব। আমরা যদি এসি পেয়েছি 24, তাহলে এই এ ও পর্যন্ত কত হবে? 24, মানে 12 হবে, এটা হবে 12। আর এই বিডি পেয়েছি আমরা হচ্ছে দেওয়াই ছিল বিডি 10, তাহলে এটা হবে 5। এই বিও হবে 5, এও হবে 12। কিন্তু আমরা জানি কিন্তু যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। সমকোণ হলে এটা সমকোণী ত্রিভুজ হবে, সেই ক্ষেত্রে অতিভুজ হবে এটা। তাহলে ভূমি আর লম্ব তো দেয়াই আছে, অতিভুজ বের করা কোনো কঠিন কাজ না না না, কারণ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার সমান সমান যা হবে সেটার স্কোয়ার। এই জিনিসটাই তাই লেখা হয়েছে। তাহলে 12 স্কোয়ার 5 স্কোয়ার করে 159। তাহলে এবার এডির মান কী হবে? এই পাশে রুট হয়ে গেল 159-এর উপরে, ব্যাস এটার মান 13। তাহলে আমরা এবির মান কিন্তু 13 পেয়েছি। 13 যখনই পেয়ে গেছি আর পরিসীমা বের করতে কোনো সমস্যা, কারণ বর্গক্ষেত্রেরও যা পরিসীমা এরও তাই পরিসীমা, সেটা আছে 4a, মানে একটা বাহু পেলেই তাকে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। যে কোনো এক বাহুর দৈর্ঘ্য গুণ 4, এটা হচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্র দুইজনেরই কি পরিসীমা। আর একটুখানি আছে এখানে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে তোমরা মাধ্যমিকে পড়েছো। ট্রাপিজিয়ামটা হচ্ছে যে কোনো দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা কোনো সমান্তরাল না, যেমন এইটা আর এই পাশে যদি একটা টানি এরকম, এই দুটো সমান্তরাল, কিন্তু এই পাশে যা থাকবে তার সাথে কোনো শর্ত নাই। এই যে এগুলো কোনো শর্ত নাই, শুধু শর্ত এইটুকু, এই দুটো আছে পরস্পর সমান্তরাল, এইটা আর এইটা, এইটা
আর এইটা, তাই এই দুটোকে যদি আমরা এক্স ওয়াই ধরি, ধরে নাও এটাকে ধরলাম এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর এটা উচ্চতা নিশ্চয়ই থাকবে এখান থেকে নিচে পর্যন্ত যে উচ্চতা সবসময় লম্ব দিয়ে বোঝানো হয়, এটা যদি এইচ হয় তাহলে এর ক্ষেত্রফল কী হবে? খুবই সোজা, এই যে সমান্তরাল যে দুটো বাহু এই নিয়ে সব চিন্তা ভাবনা, এই দুটো যোগ করতে হবে, তার মানে এক্স প্লাস ওয়াই যোগ করতে হবে, তার অর্ধেক করতে হবে, করলাম, তার সাথে উচ্চতা গুণ দিতে হবে, এই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। কেমন সুন্দর দেখো, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করবা, তাকে উচ্চতা দিয়ে গুণ করবা, উত্তর হয়ে যাবে। দেখো এই যে আমরা এখন চলে আসলাম ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজটা হচ্ছে যে 3টা বিন্দু থাকবে, এটা আমরা সবাই জানি, ত্রিভুজ কেমন বোঝানো হয় সেটাও জানি, কিন্তু আমাদের এখন জানা দরকার ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। ত্রিভুজের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা তোমরা মাধ্যমিকে শিখে আসছো, কিন্তু আজকে কিন্তু আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? আমাদের কিন্তু এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে এখন আর কাজ তেমন হবে না। কারণটা কি? এইটা হতে গেলে তোমার লম্ব টানা লাগবে। এখন তুমি কল্পনা করো, তুমি যে জমিটা মাপতে গেছো এটা ত্রিভুজের আকৃতি বা আরও কিছু আকৃতির, মানে একটু তেড়া বেঁকা আকৃতির, তারে তো আর বলা যায় না যে জমি তুমি সোজা হয়ে তো একটু ত্রিভুজ আকারে বসো, আমি তোমার মেপে নিই, এটা সম্ভব? সম্ভব না। সুতরাং আমাদেরকে জমি যেভাবে আছে ওইভাবেই মাপতে হবে। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে এখানে বেশি কাজ হবে না, তারপরেও জানা থাকা দরকার যদি কাজে লাগে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমাদের এখানে মূলত কাজে লাগবে যে 3টে বাহু দেওয়া থাকলে তা দিয়ে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, সেইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 3টে বাহু এইখানে যেমন এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এইটা যদি 3টে বাহু যদি জানা থাকে, তার পরিসীমা কত হবে? এক্স ওয়াই জেড যোগ করলে হয়ে গেল। আমরা জানি তো এটা, যে কোনো জিনিসের পরিসীমা মানে কি বললাম, চারিদিক ঘুরে আসতে হবে। তা চারিদিক মানে কি? তো 3 দিক, তার মানে একদিকে এক্স আছে, একদিকে ওয়াই আছে, একদিকে জেড আছে, তাই 3টা যোগ করে ফেললে হচ্ছে পরিসীমা। এই পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাকে বলা হয় অর্ধ পরিসীমা। এইটা খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে লিখে নিই। হ্যাঁ, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে বলা হয় হচ্ছে এস। এই এস মানে তাহলে কী হবে? ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3টা বাহু পাইছিলাম, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল। কারণ 3টা বাহু যোগ করলে হয় পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। এই যে অর্ধ পরিসীমা যে এস, এইটা দিয়েই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা কি এখানে লেখা আছে, তারপর আমি আবার লিখে দিচ্ছি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড। কোনো জায়গায় হয়তো পেতে পারো যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তখন কী হবে? এই বাহুগুলো এ বি সি হবে, তখন এ বি সি, মানে বাহুগুলোকে যদি এ বি সি ধরো তখন হবে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ইন্টু এস, তার রুট করলে যা হয় তাই। তাহলে এই ক্ষেত্রে দেখো তো তোমার জমি কেমন হলো, তাতে কিছু যায় আসে? যাই হোক না কেন, তাই দিয়ে উত্তর বের করা যাবে, তাই দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে। অর্থাৎ ধরো একটা 10, একটা কোথায় 23, একটা হচ্ছে যে ধরো 16, এরকম যত ধরনেরই ত্রিভুজ হোক না কেন তা কিন্তু এই সূত্র দিয়ে বের করা যাবে। এই জন্য বলছিলাম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওইটা আমরা মাধ্যমিকে শিখেছি, ওইটা মনে থাক, কিন্তু আমরা এইটাকে বেশি শিখব। এইটা দিয়েই সকল জমি পাওয়া যাবে, সকল জমি, শুধু ওই যে গোল জমি বাদে। একদম ইজি অঙ্ক, এটা শুধু তোমরা দেখলেই হয়ে যাবে। একটি ত্রিভুজাকার জমির দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, দেখো 150 মিটার, 200 মিটার আর 250 মিটার। এইটা হলে আয়তন কত ক্ষেত্রফলে বের করতে হবে। তাহলে কোন সূত্র ব্যবহার করবো, বোঝা গেছে? এখানে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কোনো কাজে লাগবে? লাগবে না। ওই সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস ওয়ান, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইটা লাগবে। এখানে দেখো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী বের করবো? পরিসীমা বের করে নেব, মানে অর্ধ পরিসীমা এস এর মান বের করে নেব, কারণ সূত্রে কিন্তু আমাদের ছিল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই যে দেখো, তো আশা করি এই সব অঙ্ক যাই আসুক তোমরা পারবা। এখানে শুধু সূত্রটাই মনে রাখতে হবে, এস ইন্টু এস মাইনাস এ মানে প্রথম বাহু, এস মাইনাস বি মানে দ্বিতীয় বাহু, এস মাইনাস সি, সি মানে তৃতীয় বাহু। আর এসটা কী জিনিস? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কী জিনিস? পরিসীমার 2 দিয়ে ভাগ। পরিসীমা কী জিনিস? সবগুলো বাহু যোগ করলে তাকে পরিসীমা বলে। সকল ক্ষেত্রে প্রযোজ্য, ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, চতুর্ভুজ, সবার ক্ষেত্রে পরিসীমা মানেই সবগুলো বাহু যোগ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু থাকে, তাই এ যোগ বি যোগ সি, আর চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু 4টে বাহু থাকে, 4টে যোগ করতে হবে। তো যোগ করতে গিয়ে দেখছি আমরা আয়তক্ষেত্রের বেলায় এই পাশের বাহু ওই বাহু সমান বলে
2a আর 2b পেয়েছি, এই জন্য আমরা 2 কমন নিলে a প্লাস বি, আর a প্লাস বি মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিসের বেলায় ছিল? আয়তক্ষেত্রের বেলায় ছিল, সামান্তরিকের বেলায় ছিল। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু ক্ষেত্রফল চাচ্ছিল হচ্ছে হেক্টরে, তো আমরা কি জানি 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর। তাহলে ঐকিক নিয়ম করে ফেলো, তাহলে 1 বর্গমিটার সমান কত হেক্টর, আর এখানে পেয়েছি আমরা 15,000 বর্গমিটার সমান কত হেক্টর, 15 হেক্টর। বাহ, আমাদের পরবর্তী ক্লাস আসছে ঘনফল। ঘনফল মানে কি? যেমন ধরো তুমি একটা গাছের গুড়ি, এর কতটুকু কাঠ আছে বের করবা, তোমার একটা পিলার বানাতে হবে, কংক্রিটের পিলার, সিমেন্ট দিয়ে, ওখানে কী পরিমাণ সিমেন্ট বালু লাগবে বের করতে পারবো। তাহলে আমরা আগামী দিন ঘনফল নিয়ে কথাবার্তা বলবো। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।